জল কামানের মতো অস্ত্র ব্যবহার করতে পারে আমার জানা নাই। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মনে করি এই আওয়ামী দোসররা এই সরকারকে বিব্রত করার জন্য আমাদের নিরস্ত্র মানুষের উপর তারা আজকের ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। আমরা মিডিয়ার মাধ্যমে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি। সাথে সাথে আমরা একটি কর্মসূচি কিন্তু ঘোষণা করেছি। কর্মসূচি হচ্ছে সারা বাংলাদেশে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল দপ্তর অধিদপ্তর পরিদপ্তরে কর্মরত সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাইদের প্রতি অনুরোধ, আজকে যদি যারা আইসিইউতে মৃত্যুর সাথে বান্ধা হচ্ছে তাদেরকে যদি আপনারা ভাই মনে করেন, আজকে যারা গুলি খেয়ে এখানে বসে কাতরাচ্ছে তাদেরকে যদি আপনারা ভাই বোন মনে করেন, আজকে যারা সাউন্ড বিরত হয়েছে তাদেরকে যদি ভাই বোন মনে করেন, আজকে যারা লাঠিচার্জের আঘাতে মাথা ফেটে ব্যান্ডেজ করে এখানে বসে আছে তাদেরকে যদি ভাই বোন মনে করেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করেছি। আগামীকাল অফিস খোলার সাথে সাথে আপনারা সবাই কর্মবিরতি দিয়ে আজকের ঘটনার প্রতিবাদে এবং আমাদের দাবির সাথে একমত পোষণ করে আপনারা যার যার প্রতিষ্ঠানে কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি আপনারা পালন করবেন। আমরা একাধারে আন্দোলন করতে চাই, পাশাপাশি সরকারের অধিকার আহ্বান জানাতে চাই। আপনারা যদি আন্তরিক হন, আপনারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর সাথে যারা সম্পৃক্ত ছিল, যে সকল পুলিশ প্রশাসন সম্পৃক্ত ছিল, আমরা মনে করি ফ্যাসিস্ট আমলে নিয়োগপ্রাপ্ত এই সকল কর্মকর্তারা, তাদের পিছনে যুবলীগ ছাত্রলীগদের ট্যাগ থাকতে পারে বা পদ পদবি থাকতে পারে, তারা ইচ্ছা করে এই সরকারকে বিব্রত পরিস্থিতিতে ফেলার জন্য এই ঘটনা ঘটাতে পারে। আপনারা এর সুষ্ঠু তদন্ত করবেন এবং দোষী হলে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের আন্দোলন চলবে এবং আমরা আলোচনার জন্য আমরা রাজি থাকবো। সরকারের তরফ থেকে যখন আমরা আলোচনায় যাব, আলোচনার টেবিলে যাবো, আলোচনা চলবে। যখন আলোচনা ফলপ্রসূ হবে, আলোচনার ফলাফল আমাদের পক্ষে আসবে, তখনই কেবল আমরা আমাদের দাবি থেকে মাঠ থেকে আমরা সরবো, তার আগে সরবো না। আমাদের পরিষ্কার বার্তা হচ্ছে, আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলনে নেমেছি। এই আন্দোলন আমরা সফল করে তারপর আমরা ঘরে ফিরবো। এর জন্য যে আপনাদের ঘোষণা দিতে চাই, আজকে রাত্রে আমি অ্যারেস্ট হয়ে যেতে পারি। আমার অভাবে যেন আন্দোলন থেমে না থাকে। আমি যদি নির্দেশ নাও দিতে পারি, আজকে লাস্ট মানে বলে গেলাম, এখান থেকে বলে গেলাম, আপনারা এর নির্দেশ মনে করবেন। আমাদের আনিস থাকবে অথবা অন্য কেউ থাকবে, যে কোনো একজনও যদি থাকে, আপনারা তার নেতৃত্বে আন্দোলন কর্মসূচি আপনারা অব্যাহত রাখবেন। এ দাবি আপনার আমাদের সকলে। আমরা কোনো ভয়কেই ভয় করি না, আমরা কোনো হুমকিকে ভয় করি না, আমাদের জেল জুলুমকে ভয় করি না। আপনারা আমাদের অ্যারেস্ট করে নিয়ে যেতে পারেন, কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম আপনারা দমাতে পারবেন না। সারা বাংলাদেশের মানুষের কাছে আমাদের পরিষ্কার বার্তা, কালকে আপনারা অফিস খোলার সাথে সাথে আজকে যে ন্যাক্কারজনক ঘটনা আমাদের উপরে ঘটেছে, যে টিম দলের আমাদের উপর চলেছে, এর প্রতিবাদে আপনারা আমাদের ভাই হয়ে বোন হয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানাবেন এবং আপনার আমার সকলের এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি লাভের জন্য ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদানের দাবিতে আপনারা আপনাদের কর্মবিরতি দিয়ে সব প্রতিষ্ঠানে আপনারা অবস্থান কর্মসূচি পালন করবেন। আমি পরিষ্কার করে বলতে চাই, সকল প্রতিষ্ঠান এখানে যারা যারা উপস্থিত আছেন, আমি মেনশন করে কোনো প্রতিষ্ঠানের নাম বলতে চাই না, যারা যারা আমাদের এই বার্তা আপনাদের কাছে পৌঁছাবে, সকল প্রতিষ্ঠানকে আপনার আমি অনুরোধ করবো। এখানে আমাদের ডিপিডিসির ভারত ভাই আছে, আমি বিনীত অনুরোধ করবো, আপনার বিদ্যুৎ মন্ত্রণালয়ের উদ্দেশ্যে সকল বিদ্যুৎ কোম্পানিগুলোকে আপনাদের কিছু বলতেন। ধন্যবাদ। এখানে তো আমার সকল প্রতিষ্ঠানের লোক নাই, কথাটা বলছে ইনশাল্লাহ আমরা করবো। আমাদের সকল প্রতিষ্ঠানকে আপনাদের সাথে কথা বলে তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত অব্যাহত রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে? কারণ এখানে আমার সব ভাই নাই, আমি তাদের সাথে আলোচনা না করে পুরোপুরি সিদ্ধান্ত দিতে পারতেছি না।
কেননা আমি দিলাম, কাজ হইল না, তার জন্য তাদের সাথে আমি বৈশা পরামর্শ করে ইনশাল্লাহ আমি আমার দাবি বাস্তবায়ন করবো, কর্মবিরতি আমি দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে রাত্রেই আমি তাদের সাথে কথা বলে, যাতে আমার ভাই গুলিবিদ্ধ হয়েছে, আমার এক ভাই আহত হয়েছে, এইটার প্রতিবাদ আমার নিতে হবে, এইটার মূল্য আমার দিতে হবে, যা করার আমি ইনশাল্লাহ করবো, আপনাদের বলে দিলাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের যে সকল বড় বড় প্রতিষ্ঠান আছে এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সকলেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এর মধ্যে তারা মোটিভেশনে সংক্ষেপে আপনার প্রতিষ্ঠানগুলোর প্রতি বার্তা দেওয়ার জন্য মন্দিরে জমা ছিল। গ্যাস সেক্টরের পক্ষ থেকে আমাদের নাসির ভাই আছে, নাসির ভাইকে বলবো আপনার 14টি কোম্পানির প্রতি কি বার্তা আপনি দেবেন একটু মেহরবানি করে বলবেন। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন যে কিনা আজকে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করতেছিলাম জাতীয় প্রেস ক্লাবে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে আমাদের উপরে পুলিশ জলকামান সাউন্ড গ্রেনেড লাঠিচার্জ করেছে। আমাদের অনেক ভাই এখন আইসিইউতে ভর্তি আছে এবং অনেক ভাই আহত আছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বিনা উস্কানিতে আমাদের উপরে হামলা চালানো হয়েছে। যে সকল পুলিশে আমাদের উপর হামলা চালিয়েছে তাদেরকে সুষ্ঠু বিচারের আওতায় আনতে হবে, সুচিকিৎসার ব্যবস্থা নিতে হবে যারা আহত হয়েছে। নাগরিক কমিটি আমাদের উপরে আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে, আপনারা সবাই জানেন। আমরা আগামীকালকে থেকে 14টি প্রতিষ্ঠান কমপ্লিট অবস্থান, আমরা কমপ্লিট পূর্ণ শাটডাউনে চলে যাবো ইনশাল্লাহ। ভাই আপনারা সবাই আছেন তো ইনশাল্লাহ? ভাই আমার পেট্রো বাংলা 14টি প্রতিষ্ঠান আগামীকালকে থেকে পুরো বাংলাদেশ আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের পক্ষ থেকে একত্রতা ঘোষণা করে কর্মবিরতিতে যাবে ইনশাল্লাহ। হামলা করতেছে আমাদের একটা কমিশন আছে, নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনে অসংখ্য কর্মচারী কর্মরত আছে। আমি নির্বাচন কমিশন থেকে সকল কর্মচারী কর্মকর্তার উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্য আমাদের সভাপতি অনুরোধ করছি। ধন্যবাদ রফিক ভাইকে। আজকে আমাদের আন্দোলনটি ছিল শান্তিপূর্ণ। আমরা প্রথমে শহীদ মিনারে একত্র হয়েছিলাম, এরপরে আমরা প্রেস ক্লাবে এসেছি। প্রেস ক্লাবে এসে একটি জিনিসই আমরা বারবার বলতেছিলাম যে আমাদেরকে পুলিশ গুলি চালালেও আমরা তাদের প্রতি কোনো প্রকার আন্দোলন কোনো প্রকার আমরা তাদের উপরে করব না, হামলা করব না। অথচ বারবার বলার পরেও কিন্তু তারা আমাদেরকে হামলা করেছে। এটা খুবই আমরা কোনো উস্কানি দেই নাই তাদেরকে, তারাই উল্টা আমাদেরকে লাঠি চার্জ করেছে। 35 জন আহত হয়েছে। একজনের মাথার যে অবস্থা দেখলাম অনেক বড় ধরনের আহত। একজন যে আছে তার অবস্থা, তার ছবি দেখে বোঝা গেল যে অনেক খারাপ অবস্থা তার। তো আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামীকালের কর্মসূচির প্রত্যেকটা কর্মসূচির সাথে আমাদের নির্বাচন কমিশন একমত আছে, আমাদের সবাই একমত থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা শুনতে পারলেন কি? আপনারা শুনতে পারলেন যে আমাদের একজন সৈনিক, আমাদের সহযোদ্ধা সহকর্মী ভাই, তার পরিবার আছে, সে আমাদের সাথে ন্যায্য দাবি আদায়ের জন্য রাস্তাতে নেওয়া। এখন সংবাদ আসলো তাকে অ্যাম্বুলেন্সে করে নিউরোসাইতে নেওয়া হচ্ছে, তার রক্তপাত হচ্ছে। আমরা জানি না আল্লাহ পাক তার কপালে কি রেখেছে। তাকে যদি আল্লাহ পাক নিয়ে যায়, তার প্রতিবাদ স্বরূপ আমাদের এই রক্তের বিনিময়ে যেরকম একটি গণঅভ্যুত্থান হয়েছে, আমরা কি সেই শাকিলের রক্তের বিনিময়ে আমরা এই ঠিকাদারের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, আমরা কি আন্দোলন সফল করতে পারবো না? আমরা সকলকে অনুরোধ করবো আপনাদের প্রতি যে বার্তা, আপনার প্রত্যেকের জায়গা থেকে এই বার্তাটি আপনারা ফলো করবেন। আমার একজন ভাইয়ের মৃত্যু মানে সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই বোনদের রক্ত খরচ হওয়া। এ পর্যায়ে গণপূর্ত মন্ত্রণালয়ের আন্ডারে যতগুলো প্রতিষ্ঠান আছে, আমি গণপূর্ত মন্ত্রণালয়ের আন্ডারে যে সকল প্রতিষ্ঠান আছে, যে সকল কর্মচারী আছে, কর্মকর্তা আছে, তাদের উদ্দেশ্যে বার্তা দিতে আমাদের অনিবার্য অনুরোধ করছি। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, বন্ধুরা,
আমাদের উপরে আজকে যে নির্যাতন নিপীড়ন করা হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমি। এবং বাংলাদেশ গণপূর্তের যতটা প্রতিষ্ঠান আছে আমরা সবাই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে ঐক্যবদ্ধ হয়ে কালকে সারা বাংলাদেশে কর্মবিরতি পালন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ আইসিটি মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয় থেকে আমাদের টেলিটক থেকে আমাদের এনআর আছে আহত হয়েছেন উনি। আমি এনআর থেকে বলবো আপনার খুব কর্মস্থলে যে সকল কর্মচারী আছে তাদের প্রতি বাধ্যতার কোনো অনুরোধ করুন। আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আহত হয়েছি, আমার তাতে কিন্তু দুঃখ নাই। আমি আন্দোলন সংগ্রাম কর্মবিরতি চালিয়ে যেতে রাজি, যার কারণে আমি মেডিকেলে শুয়ে রইনি। আমার শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণায় পুরাচ্ছি। আমার দুইটা গুলি লাগছে, একটা ডান পায়ে আর একটা বাম পাঁজরে। আপনারা দয়া করে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধিরা যে নির্দেশনাগুলো দিচ্ছে সেটা কিন্তু আমার সামনে ছিল প্রতিষ্ঠান বাস্তবায়ন করবেন, এই রিকোয়েস্টটা আমার। আপনারা যদি একতাবদ্ধ থাকেন ইনশাআল্লাহ আমাদের দাবি বাস্তবায়ন হবে। আপনারা কেউ বিচ্যুতি হবেন না এবং কেন্দ্রীয় প্রতিনিধিদের প্রতি ভরসা রাখেন। আমি ইনজুরি হয়ে হাসপাতালে শুয়ে থাকার কথা, আমি ওয়াদা করছিলাম যে এই আউটসোর্সিং দাস প্রথার কবর না দিয়ে আমার শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে আর আমার শ্বাস থাকে আমি এই যুদ্ধ চালিয়ে যাব। আপনারা ওই সময় বলছিলেন যে ডিসি পদত্যাগ চান, সেটা কি আপনারা এখনো চান কি চান? হ্যাঁ চাই। ধন্যবাদ। বাংলাদেশের সকল ব্যাংকিং খাত অর্থাৎ যত ব্যাংক আছে সেই ব্যাংকের কর্মরত ভাইদের উদ্দেশ্যে আমি বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ ব্যাংকে কর্মরত এবং আমাদের প্রিয় মজুর অনুরোধ করছি। ধন্যবাদ। আসলে আমরা সারা বাংলাদেশে 64 জেলায় যারা কর্মরত আছি, আউটসোর্সিং প্রকল্প, মাস্টার রোল, ডেলিভিসি, তারা প্রত্যেকে নির্যাতিত, এটা আমরা সবাই অবগত আছি। যেহেতু আমরা নির্যাতিত, আমরা ঠিকাদারের সাথে নির্যাতনার শিকার, প্রতিষ্ঠানের অনেকেই আমাদের উপরে অনেক জুলুম করে থাকে। তো যেহেতু 5 আগস্ট ছাত্র জনতা শ্রমিকের বিশাল একটা আন্দোলনের মাধ্যমে সরকারের বিতাড়িত হয় এই দেশ থেকে, তখন আমরা আশা করেছি যে আমরাও একদিন স্বাধীন হব, আমরাও ঠিকাদার মুক্ত হব। আমরা যারা আউটসোর্সিং এ চাকরিরত আছি তারা কিন্তু প্রত্যেকটি প্রতিষ্ঠানে যে সেবা দিয়ে আছি বা সেবা দিচ্ছি, এগুলোর হিসাব যদি করা হয় তাহলে আমাদেরকে ন্যূনতম পারিশ্রমিকটাও তারা দেয় না। তো আমাদের একটা আশা ছিল, যেহেতু ব্রিটিশ সরকারের লোকগুলাই এই ঠিকাদারিত্ব করতেছেন, ওনারাই এই প্রত্যেকটি সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে এই ব্রিটিশ সরকারের আত্মীয় স্বজন এবং তাদের শুভাকাঙ্ক্ষীরাই ঠিকাদার। যেহেতু ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মাধ্যমে নতুন ভাবে দেশ স্বাধীন হয়েছে, আমরা আশাবাদী, এখনো আশাবাদী, এই দেশ থেকে চিরতরে ঠিকাদার বিলুপ্ত হবে এবং আমরা যারা চাকরিরত আছি তাদের চাকরির ভবিষ্যতের একটা নিশ্চয়তা হবে ইনশাআল্লাহ। আজকে যেহেতু জাতীয় নাগরিক কমিটি, আমরা গত দুইটা আন্দোলন করেছি, 17 আগস্ট একটা আন্দোলন করেছি, প্রধান উপদেষ্টার বাসভবনে আমাদেরকে ডেকে নিয়ে আমাদেরকে একটা আশ্বস্ত করেছিলেন। তারপরে আমরা 2 মাস অতিবাহিত হওয়ার পরে আবার 19 অক্টোবর একটা আন্দোলন করি। তারপরেও প্রধান উপদেষ্টার বাসভবনে আমাদেরকে ডেকে নিয়ে আশ্বস্ত করেছিলেন এবং ওনারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে একটা কমিটি গঠন করে দিয়ে আমাদেরকে 2-4 মাস কালক্ষেপণ করেছেন। আমাদের দৃশ্যমান কিছু এখনো দেয় নাই। যেহেতু
ছাত্র জনতা, বিশেষ করে নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি যে এখন গঠিত হয়েছে, জাতীয় নাগরিক কমিটি যে গঠিত হয়েছে, ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং করেছেন। আমরা যখন তাদের শরণাপন্ন হই, তারা বলেছে আপনারা এই দেশের নাগরিক, আমরা এই নাগরিকের ভাগ্যের পরিবর্তন করার জন্য তাদের দুই বেলা দুই মুঠো মোটা ভাত মোটা কাপড়ের নিশ্চয়তার জন্য আমরা ব্রিটিশ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। অতএব আপনাদের দাবি যৌক্তিক, আপনাদের সাথে আমরা আছি এবং আপনাদের দাবি আমরা বাস্তবায়ন সরকারের প্রত্যেক মহলে যেখানে যা লাগে আমরা করব। আমরা এখনো আশাবাদী যে জাতীয় নাগরিক কমিটি যদি চায় তাহলে আমাদেরকে এই কলঙ্ক মুক্ত এই সভ্য দেশ থেকে এই ঠিকাদারি প্রথা চিরতরে বিলুপ্ত হবেই হবে। আমরা জাতীয় নাগরিক কমিটির যে শ্রমিক সেলের সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম ফকির ভাই, উনি যে আশ্বস্ত করেছেন যে উনি রাষ্ট্রপক্ষের সকলের কাছে আমাদের দাবিটা নিয়ে যাবেন এবং উনি এই দাবিটা বাস্তবায়ন করে দিবেন। আমরা জাতীয় নাগরিক কমিটির প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমরা তাদের সাথে আছি। প্রতিবাদ সমাবেশ বা বিক্ষোভ সমাবেশ আমরা করবো। সাথে সাথে সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে। কারণ আজকের ঘটনাটা ঘটেছে অত্যন্ত ন্যাক্কারজনক। এ পর্যায়ে খুব ছোট করে এই ঘোষণাটি দেওয়ার জন্য আমাদের মা ও রানীদেরকে অনুরোধ করছি। মহিলা দুজনের নাম কি যারা গুলি খাইছে? দুজন মহিলা গুলি খাইছে, নাম জানেন? ধন্যবাদ। আজকে আপনারা বিভিন্ন জায়গা থেকে আগত, সবাই মর্মাহত, অনেক ক্লান্ত। আমরা একজনও এখানে মনে হয় না যে খাওয়া দাওয়া করেছি, যেহেতু সবাই একটু সমস্যার ভিতরে আছি। আমাদের যে ঘোষিত কর্মসূচি, সেই ঘোষিত কর্মসূচি আমাদের যারা আহত হয়েছেন, আমি জানি না সেই লোক মারা বাপেক্সের এক ভাই, সে মারা যায় কিনা, কোন সময় খবর চলে আসে, আসলে আমাদের নিস্তার নাই। আমরা যে কোনো সময় আমরা এখানে যারা ফ্রন্টের লাইনে ছিলাম, আমরা যদি আমরা গ্রেপ্তার হয়ে যেতে পারি, সেই ক্ষেত্রে আপনাদের যেখানে খবর পাবেন যে আমরা গ্রেপ্তার হয়েছি, সাথে সাথে আপনার রাত 12টায় 1টা 2টা নাই, দিন আর রাত নাই, সাথে সাথে আপনাদের ইনস্ট্যান্ট আপনাদের সেই ডিসিশন নিয়ে অবশ্যই সেই প্রতিষ্ঠানের পক্ষে নেমে আমাদেরকে সেখান থেকে সারানোর ব্যবস্থা করবেন এবং আপনাদের আমাদের জন্য না, দাবি বাস্তবায়ন করার জন্য আপনারা আপনার মাঝে থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আজকে আমাদের এইখানে যারা গুলিবিদ্ধ এবং যারা পিটুনি খেয়ে মানে পুলিশের পায়ের বুটের পাড়া খাইছে, অনেকজন আছে এখানে, অনেক মানুষ আমাদের হসপিটালে ভর্তি আছে। তাদের সুচিকিৎসার জন্য রাষ্ট্রপক্ষকে অনুরোধ জানাবো এবং আমাদের যারা আহত হয়েছে সে আহত ভাই বোনদেরকে নিয়ে আগামীকাল সকাল 10টায় প্রেস ক্লাবে আমরা অবস্থান কর্মসূচি বিক্ষোভ সমাবেশ করব। আর সারা বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারা যারা এখানে আছেন সকলকে বলবো, আপনারা যোগাযোগ করে, যারা ঢাকায় আছেন তো আসেনি, আপনারা যে প্রতিষ্ঠানের যাদের লোক আছে তাদেরকে ফোনে বলে দিবেন আগামীকালকে কর্মবিরতি করার জন্য এবং আমাদের রাজপথের কাছে রাজপথে চলবে।
যেখানে যেখানে সমস্যা আছে তারা হাসপাতালে ভর্তি আছে, আমরা সবাই সবার জায়গা থেকে তাদেরকে দেখার জন্য এবং সহযোগিতা করার জন্য আমরা সবাই সেখানে একটু যাব, সবাই সবার জায়গা থেকে। ধন্যবাদ সকলকেই। রোহিত ভাই আর কিছু বলবেন না? বলে দেখে রোহিত ভাই, আমার এমনি আসলে আর কোনো বার্তা নাই আপনাদের প্রতি। যাদের নামগুলি আচ্ছা, আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে যেহেতু প্রতিষ্ঠানের যেহেতু ভাইরা আহত হচ্ছেন, আপনাদের নাম এই নামের তালিকাটা আমাদের উজ্জ্বল ভাই আছে কালেক্ট করবে। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা সকলের নাম লিপিবদ্ধ করে দেবেন। জাতীয় হৃদরোগ। ধন্যবাদ ভাই। আপনারা সরকার ভাইকে কেউ ঢাকা ছাড়বেন না ভাই, ভাই কেউ ঢাকা ছাড়বেন না। আপনাদেরকে অনুরোধ, আপনারা কেউ ঢাকা ছাড়বেন না। আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা সবাইকে সাথে নিয়ে আমাদের বিক্ষোভ কর্মসূচি পালন করতে চাই। ধন্যবাদ। আজকের থেকে যেন আরো বেশি সংখ্যক লোক আমরা কালকে সবাই সামনে পাই। ধন্যবাদ।